হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, আমরাও জেনে নেই যে ধুন্দুলিকে তার বোন কি বলেছিল। তার বোন বলল, আমার পেটে সন্তান রয়েছে, এই সন্তানের জন্ম হলে আমি তোমাকে দিয়ে দেব। ততদিন পর্যন্ত গর্ভবতীর মতো গুপ্তভাবে সুখে বাস করতে থাকো। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও, তাহলে সেও আর কিছু বলবে না। আমি এমনভাবে প্রচার করব যে সবাই জানবে আমার সন্তান প্রথম মাসে মারা গেছে, আর আমি রোজ তোমার বাড়িতে এসে সেই সন্তান লালন পালন করব। তুমি এখন এক কাজ করো, পরীক্ষা করার জন্য এই ফলটি তোমার ওই গরুকে খাইয়ে দাও। স্ত্রীসুলভ স্বভাব বশত বোন যা বলল ব্রাহ্মণী ধুন্দুলি তাই করল। এরপরে যথাসময়ে ওই বোনের এক পুত্র সন্তান হল। তখন সেই সন্তানের বাবা চুপিসারে নিজের সন্তানকে ব্রাহ্মণ পত্নী ধুন্দুলিকে দিয়ে গেল। আর ধুন্দুলি তাঁর স্বামী আত্মদেবকে বলল যে আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। এইভাবে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সবার খুব আনন্দ হল। পিতা আত্মদেব ছেলের জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান করতে লাগল। বাড়িতে গান বাজনায় এক আনন্দের প্রবাহ বইতে লাগল। এর মধ্যেই ধুন্দুলি তাঁর স্বামীকে বলল, আমার স্তনে দুধ নেই, আর এইভাবে আমরা এই বাচ্চাকে মানুষ করব কি করে? আমার বোনের এক সন্তান হয়েছিল কয়েকদিন আগে, সেই সন্তান মারা গেছে। যদি তাকে ডেকে এখানে রাখি তাহলে সে তার বুকের দুধ দিয়ে এই বাচ্চাকে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেবও তাতে রাজি হয়ে গেল। মাতা ধুন্ধুলি ছেলের নাম রাখল ধুন্ধুকারী। এরপরে 3 মাস কেটে যাবার পর সেই গরুটির মানুষের মতো একটি বাচ্চা হল। সেই বাচ্চাটি সর্বঙ্গ সুন্দর, দিব্য, নির্মল ও সোনার মতো উজ্জ্বল। তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হল এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন। এই খবর পেয়ে সকলেরই খুব অবাক লাগল এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, দেখো সবাই, আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে। কেমন আশ্চর্য ব্যাপার যে গরুর পেটেও এরকম দিব্যকান্তি সন্তান জন্মায়। দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউই জানতে পারল না। ছেলেটির কান দুটি গরুর কানের মতো দেখতে হওয়াতে আত্মদেব তাঁর নাম রাখলেন গোকর্ণ। কিছুকাল অতীত হলে এই 2 বালক বড় হয়ে যুবক হল। তার মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলেও অপরদিকে ধুন্ধুকারী হয়েছিল একটি শয়তান। সে স্নান শৌচাদি ব্রাহ্মণোচিত আচরণের বিন্দুমাত্র জানত না এবং খাওয়া দাওয়ার তাঁর কোনো বাছবিচার ছিল না। রাগ ও ক্রোধ ছিল তার মধ্যে প্রবল। সব রকম খারাপ জিনিস সে সংগ্রহ করে আনত। মৃতদেহের স্পর্শ করা অন্ন সে গ্রহণ করত। অন্যের জিনিস চুরি করা এবং সকলের প্রতি হিংসা করা তাঁর স্বভাব হয়ে গেছিল। লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। অন্য লোকের সন্তানদের খেলার ছলে কোলে তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত। হিংসা তার কাছে এক মহা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সর্বদাই সে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত আর দীনদুঃখী এবং অন্ধ আতুরদের পীড়া ও লাঞ্ছনা করত। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল, হাতে জাল নিয়ে তাদের মতো পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াত। বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসনকোসন নিয়ে চলে গেল। এইভাবে যখন সব ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল তখন তার পিতা উচ্চৈঃস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এর থেকে তো ওর মায়ের বন্ধা থাকাই ভালো ছিল, কুপুত্র তো কেবল দুঃখদায়ী হয়। আমি এখন কোথায় যাব? কোথায় থাকব? আমার এই সংকট থেকে আমাকে কে উদ্ধার করবে? হে ভগবান, আমার তো এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো এর জন্য একদিন প্রাণ ত্যাগ করতে হবে। এমতাবস্থায় সেই সময় ওখানে হঠাৎ এসে হাজির হলেন তাঁর পরম জ্ঞানী ও বিদ্বান সেই গোপুত্র গোকর্ণ। তো আসুন বন্ধুরা, তখন ব্রাহ্মণ পিতার উদ্দেশ্যে গোকর্ণ যা বললেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।